আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতপন্থী কিংবা জুবাইরপন্থী, আপনারা যে পন্থীরই হোক না কেন, দেখুন, আপনাদের কর্মকাণ্ড যদি ভালো না হয়, আপনাদের কর্মকাণ্ড যদি এরকম মানুষ হত্যা হয়, পিটিয়ে যদি মানুষ হত্যার সংস্কৃতি আপনারা চালু করেন, তাহলে আপনাদেরকে কেউই পছন্দ করবে না। আপনারা কিন্তু বাংলাদেশের বৃহৎ কোনো অংশকে আপনারা প্রতিনিধিত্ব করেন না। খুবই সামান্য অংশ জনগণের আপনারা প্রতিনিধিত্ব করেন। আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। কেন জানেন? এই বাংলাদেশের মানুষজন ধর্মপ্রাণ মানুষজন, ধর্মপ্রাণ মুসলমান। তারা ধর্মকে অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে। এবং এদেশের মুফতি, মুহাদ্দিস, আলেম, দুনিয়ার সকল মুফতি, মুহাদ্দিস, আলেমকেই ধর্মপ্রাণ মুসলমানরা তারা অত্যন্ত সম্মান করে, শ্রদ্ধা করে। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। দেখেন, এদেশে তাবলিগ যখন শুরু হয়েছে, আমরা তাবলিগ দেখেছি। বহু আগে থেকেই তো এদেশে তাবলিগ শুরু হয়েছে। আমরা যখন তাবলিগ দেখেছি, তখন এই তাবলিগ মানুষদের বিকেলবেলায় পাড়ায় পাড়ায় যাওয়া, মহল্লায় মহল্লায় যাওয়া, দাওয়াত দেওয়া, মানুষের কাছে যাওয়া, দাওয়াত দেওয়া, চিল্লা দেওয়া, এই নানা ধরনের কর্মকাণ্ডের সাথে তারা সবসময় জড়িত থাকেন, ছিলেন। সেটা আমরা দেখে আসছি। তারপরে নিশ্চয়ই আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকারের কারণেই কিন্তু এই দুইটা দলে বিভক্ত হয়ে গেল, একটা সাতপন্থী, একটা জুবাইরপন্থী। যদিও এখন নানান কথা শুনছি, সাতপন্থীদের পক্ষে এখন ডেইলি স্টার, প্রথম আলো, তারপর ইন্ডিয়া, আর জুবাইরপন্থীদের সাথে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান, আলেম, মুফতি, মুহাদ্দিস। আমি জানি না এটা আসলে কতটা সত্য, কতটা যুক্তিকতা। তবে আমরা যেটা জানি সেটা হচ্ছে, এদেশের তাবলিগ যখন হতো, তখন একটা মাত্র তাবলিগ হতো। তার এই একটা মাত্র তাবলিগে এই বিশ্ব ইজতেমার যে তাবলিগ মাঠ, এখানে কিন্তু দুনিয়ার বহু মানুষজন এই তাবলিগ মাঠে আসতেন। হঠাৎ দুইটা ভাগে বিভক্ত। আমি জানি না এটা আসলে ভবিষ্যৎটা কী। তবে আমরা এটা বলবো, এখন আমরা আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনারা উভয়েই একত্রিত হয়ে আপনারা এই ইসলামটাকে প্রচার করুন, ইসলামটাকে আপনারা আঁকড়ে ধরুন, ইসলামের কথা আপনারা বলুন। আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যার মাধ্যমে আমরা বহিরাষ্ট্রে আমাদেরকে হেয় হতে হয়, আমাদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, নানা ধরনের কথা বলে আমাদেরকে অপমান করে, অপদস্থ করে। এমন কিছু করবেন না। বসুন, আলাপ করুন। খুবই সিম্পল একটা ব্যাপার। সাতপন্থী, জুবাইরপন্থী, আপনারা ইজতেমা করবেন, করেন না, সমস্যা কী? যদি আপনারা একত্রিত হয়ে ইজতেমা না করতে চান, ভালো কথা, দুটো ভাগ করেন, মাঝখানে একটা গ্যাপ দেন, তারপরে আপনারা আপনাদের মতো করে ইজতেমা করেন। কেন রে ভাই, আপনি আগে, ও আগে, অমুকরে আনা যাবে না, অনকরে আনা যাবে না, এত বাধা কিসের? আপনি আপনার কাজ করেন, আর একজন আরেকজন কাজ করুক। তারা তো কোনো খারাপ কিছু করছে না, অন্যায় কিছু করছে না। তাহলে কেন রে ভাই আপনি শুধু শুধু এই মারপিট করছেন? সন্তান বাপের মাথায় লাঠি পাঠাচ্ছেন, বাপ সন্তানের মাথায় লাঠি পিটাচ্ছেন, দরকারটা কি? কি এক নির্মম ঘটনা ঘটে গেল, বেশ কয়েকজন মানুষ নিহত হলেন। এর দায়ভার কে নেবেন? আপনি নেবেন? এই যে মামুনুল হক সাহেব, আপনি নেবেন? হঠাৎ করে তো আপনারাও এখানে চলে আসলেন, কি এক অদ্ভুত ব্যাপার। জুবাইরপন্থী, সাতপন্থী থাকতে থাকতে আবার এই হেফাজতপন্থী চলে এসেছে। মহা বিপদের ঘটনা। তবে যাই হোক না কেন, সমাধান দরকার। আপনারা বসুন, আলাপ করুন। এই বাংলাদেশে এখন বহু ধরনের ঘটনা ঘটছে, এবং ফ্যাসিস্ট পতিত সরকার তারা নানা ধরনের কর্মকাণ্ড, নানা ধরনের পরিকল্পনার মাধ্যমে এই দেশকে তারা ব্যর্থ করতে যাচ্ছে। সুতরাং আপনারা যারা আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের রয়েছে। আপনাদের নিজ দায়িত্ব আপনারা পালন করেন। দেখুন, আপনারা অত্যন্ত সামান্য কিছু মানুষকে আপনারা প্রতিনিধিত্ব করেন, বৃহৎ কোনো অংশকে আপনারা প্রতিনিধিত্ব করেন না। সুতরাং
আপনারা যদি এরকম বিশৃঙ্খল মানুষকে পিটিয়ে হত্যা করেন, তাহলে আপনাদের উপর থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে বাধ্য হব। আমরা নিশ্চয় জানি কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস তারা কখনোই একজন মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে না। সুতরাং এসব বন্ধ করুন, বসুন, আলাপ আলোচনা করুন। আলাপ আলোচনার মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে আপনারাও অংশগ্রহণ করুন। আমরা কোনো হত্যা, সংঘাত কিংবা ভিন্ন কিছু চাই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।